মনে দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনা চাঁদ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কাশু, হ্যাঁ চাচা। কই যাচ্ছ বাবু? চাচা এই লেবার লাগিছে তো একটু পানি নিয়ে যাচ্ছি চাচা। কিছু বলবেন চাচা নাকি? তুমি কি খুব ব্যস্ত আছো নাকি? না চাচা, একটু ব্যস্ত আছে, তারপরে বলেন চাচা কি বলবেন? বলি কিভাবে, ওই আমি আবার ওই ভুঁয়ের দিক যাচ্ছি। চাচা শামু তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মানে চাচা বুঝতাম না। না, আমি বুঝতে পারলি শামুর মতন একটা সওয়াল তোমার কিরকম নাম টান গেল তেল পাইলো, তোমার বংশবিধি কোথার থেকে বললো? তাই বলছেন চাচা? আমি তো আসলে বাপু কি বলবো, ওই জায়গাতে তো প্রতিবাদ করতে চাইছিল কিন্তু করতে পারলো নি। মানুষ আবার আমাকে ওই মানুষই বলে খারাপ, এই কারণে আমি কিছু না বলি ভাবলো যে তোমার সাথে দেখা হলে আমি বলবো নি যে সমস্যা তোমার কোনো বিরোধ টিরোধ আছে কিনা। চাচা এই সমস্যা দেখা আর একদিন না আমার একদিন চাচা, আমি কারে পানি খাপ দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এত বড় কলেজ আমার নামে চাচা। তবে তোমার যে গালিগালাজ করেছে আমি কিন্তু মুখে বলতে পারবো না সে গালিগালাজ। চাচা দুঃখ করার না, আর একদিন না আমার একদিন সংবাদ পাবেন না চাচা। ঠিক আছে চাচা। আমার কথা বলো না যে বাপু, তোমার মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তবেই গা আমি শান্তি পাই, নাহলে তো শান্তি পাইনি। শামু শামু যদি দেখতে পাই বিষয়টা আর একটু ভালো হতো। মারবে না আমারে গো আমার রাজুন রাজুন গো। শামু, আমি বুঝতে পারিনি চাচা, খুব টেনশনের ভিতর আছি তো। হ্যাঁ প্রচন্ড গরম পড়তেছে তো হয়তো বা দেখতে পাওনি। আমিও কাজ কাম সারিয়ে আসি একটু আরামে বাবাকে বলছিলাম। আমি ওই তোমার আশাতেই বসে আসুন। দাদা আমার আশা মানে চাচা, আপনি ভালো আছেন তো নাকি? না, ভালো তো আমি মোটামুটি বরাবরই থাকি। আমি কথাটা কিভাবে বলবো তোমাকে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। আমি কিভাবে বলি? চাচা খুব কি খারাপ কথা না? না মানে হলো কথাটা জরুরি আবার গুরুত্বপূর্ণ। মানে তোমার কিন্তু প্রাণ নাশের শঙ্কা আছে। চাচা কি বলেন? হ্যাঁ, আমি এটি বসে আসলো ওই দূরে বসে থেকে দেখতে শোনো কাশু তোমার যে ভাষার গালি গালাজ করলো, এটা আসলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। কাশু ওই সাতটা চাচার বেটা কাশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোমার থেকে কবেকার কিসের নাকি টাকা টুকি পাবি, তুমি দেওনি, চিটার বাটপার। ওই তুমি প্রতারক, তোমার মা প্রতারক, তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী নাকি প্রতারক, এই ধরনের গালি গালাজ করলো। সি সি চাচা দেখেন, গত সপ্তাহ তুই আমার থেকেই টাকা ধার দিল, আর তুই নাকি আমি ওর থেকে। আমি তো সেটি বুঝি, কারণ হচ্ছে যে তোমার বাপের তো অগাধ সয় সম্পত্তি আর তুমি তো বাপু অনেক টাকা পয়সার মালিক। আর ও সামান্য কাশু ওর বাপ তো ভ্যান চালা খায়, ওর মুখ থেকে এইভাবে কথা শুনলে আসলে বাপু দাদা মান সম্মান শেষ করে দিল চাচা। দাদা ওর সাথে দেখা হয়ে চাচা। হয় তুমি এটির একটা বিহিত করলেই মনে হয় ভালো। বিহিত করবো মানে মেডিকেল করবো চাচা। তুই এত বড় একটা কথা বলিছে, হ্যাঁ আমার বাপের মাইক ধরি তুলিছে, গালাগালি করেছে চাচা। এটা সহ্য করার মতন দেয়, কোনো ভাবে সহ্য করা যাবে না। এখন তোমরা ইয়াং সাপাল, তোমরা এখন কি করবে না করবে বাপু সে তো জানিনি। যাই হোক, তাহলে আমি উঠলো বাপু। হ্যাঁ চাচা চাচা উঠেন আগে, তারপর আমাকে আগে বলি যান যে চাচা ওই কোন দিক গেল। ওই মনে হয় যে ওর জমিতে লেবার হয়েছে, ওই লেবারের পানি খাওয়াইতে গেল। তুমি বিলের দিক ঢাবি গেলেই পাবে ওই জমির দিক। চাচা ওই যে ওই জমিটাও আমারে, এই টেকা দিতে পারে না, ওই ওই কেড়ি খায়। তারপরও চাচা দেখেন, দাঁড়ান ওর সাথে দেখা হয় চাচা। আচ্ছা ঠিক আছে বাপু, যাও। কাশু আর শামু, তোমরা নাকি দুইজন বন্ধু, তোমার এই বন্ধু তাহলে কিভাবে থাকি আমি সেটাই দেখবো।